হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। মাহবুব ভাই কি ম্যাচে আছেন নাকি? আসলেন না? হ্যালো ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাইজান, ভালো ওয়ালাইকুম আছেন? আসসালাম। জি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, যখন আসসালামু আপনারা আলাইকুম। জয়েন হবেন তখন জি, ভাববেন যে আমাদের ক্লাসের ভিডিওটাও স্টার্ট হয়। তো আগে থেকেই কেউ ভয়েসটাকে অন করে রাখবেন না, হ্যাঁ? ওকে। আচ্ছা, আশা করি সবাই ভালো আছেন। আমি ইনশাল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহ পাক ভালোই রাখছে আমাকে। তো আমি আপনাদেরকে যে কাজগুলো দিয়েছিলাম ভাই, সেই কাজগুলো কিন্তু সবাই আমাকে সাবমিট করে নাই। আমি আপনাদেরকে যে হোমওয়ার্কগুলো দিয়েছিলাম এবং আপনাদের গ্রুপে আমি আপনাদেরকে একটা মেল দিয়েছিলাম এই মেলে সাবমিট করার জন্য, এবং আমি বলেও দিছি যে এই মেলে হ্যাঁ, যাতে আমি সাবমিট করেন। করছি কিন্তু ওকে, সাবমিট করা হয়নি। এই যে সাবমিট করা হয় নাই। জি, কাজ করছি, কাজ এখনো আছে, সাবমিট করিনি। এখন আপনি ব্যস্ততার কারণে পরে ফর্ম ছিল এখন না আর কি সাবমিট করা হয়। এখন মনে করেন যে আপনি বলতেছেন যে কাজ করা হয়েছে, সাবমিট করা হয়নি। আমি বলি আপনি কাজ করছেন, সাবমিট করেন নাই, ওইটা ভাই জি ভাইয়া। আমার কাছে আসলে কাজ হিসাবে গণ্য হয় না, ওটা নিছক অজুহাত, হ্যাঁ। কটা মেল গেছে? সেটা ঠিক আছে। সাবমিট করছি বসে কাজগুলো। আপনি কটা আচ্ছা, পেয়েছেন? ওকে। এখান থেকে একজন ব্যক্তি আমাকে ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮ ৯ ১০, মানে সে তার কাজটা ১০ বারে আমাকে মেইল করছে। এখান থেকে আরও ১ জন ২ জন ৩ জন ৪ জন ৫ জন ৬ জন ৭ জন ৮ জন ৯ জন। আচ্ছা, আমাকে ৯ জন হোমওয়ার্কগুলো সাবমিট করছে। এতগুলো আচ্ছা, পার্সোনাল আমি তো মধ্যে করতাম, কই আমার জাস্ট নামটা দেখতেছি না। ৯ জন, ঠিক আছে? এমডি শাহজাহান। এমনি শাহজাহান। আমি সাবমিট। জি জি জি, আচ্ছা, আপনি কি হোমওয়ার্কগুলো সাবমিট করছিলেন অবশ্যই। আমার ওই মেইলে? জি স্যার, ওই মেলে। আচ্ছা, আপনার ভিজিটিং কার্ডের যে মেলটা ছিল আমি ওখান থেকে আগেই নিয়ে রাখছি। ভিজিটিং কার্ডের মেইলটা কিন্তু আমি দেইনি, অ্যাকচুয়ালি ভিজিটিং কার্ডের মেইলটা দেইনি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি তো আপনার ওই মেলে পাঠাইছি। না, আমি হোমওয়ার্কগুলো এই মেইলের মধ্যে নেই, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আমি আবার এগিয়ে দিয়ে একটু ওকে, সমস্যা নেই। নো আপনার ওখানে প্রবলেম, দেওয়া আছে। নো প্রবলেম। শোনেন, আমি বলি আমি হোমওয়ার্ক দেওয়ার পরেও যারা হোমওয়ার্কগুলো কমপ্লিট করবেন বা দিবেন না, মানে কমপ্লিট করছেন, আমি ভাবলাম যে হ্যাঁ আপনি কমপ্লিট করছেন, আপনি আপনার ওখান থেকে সত্য কথা বলতেছেন, বাট আমার কাছে না পাঠানো, আমার কাছে ওটা নিছক অজুহাত ছাড়া আর কিছুই না। আর জি ভাইয়া। যদি আপনি করেই থাকেন তাহলে দিলেন না কেন? আপনার করতে তো হিউজ পরিমাণ সময় গেছে। একটা মেইল করতে কি হিউজ পরিমাণ সময় লাগে? না, হিউজ পরিমাণ সময় লাগে না। আহ, হ্যাঁ, হয়তোবা আপনাদের অনেকে বিভ্রান্ত বা অনেকে সাবমিট করলেও হয়তোবা ভুলের মধ্যে আছেন। ভুলের মধ্যে কেমন একটা ভুল, মানে এখানে একটা ভুল হইতে পারে। খেয়াল করে দেখবেন যে আপনি যখন জিমেলটা এখান থেকে কপি করে নিয়ে কোনো এক জায়গায় রাখবেন, সামনে মিল টু একটা লেখা আসে, এই লেখাটাকে কেটে দিবেন। ওকে, আচ্ছা, ওকে, যাই হোক, যে জিনিসটা করছি এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বা ইম্পর্টেন্ট, মানে আপনার যে কোনো যে কোনো যে কোনো কাজের ক্ষেত্রে আমাদের এই জিনিসটা কিন্তু ইম্পর্টেন্ট। এখন মনে করেন যে আপনি এক জায়গায় কাজ করবেন বা কাজ করতেছেন, কিন্তু আপনি যখনই কাজগুলো ঠিকঠাক করবেন, হোমওয়ার্কগুলো সাবমিট করবেন না, তখন এখন আপনি জি ভাইয়া, কাজটা ইনশাআল্লাহ। ঠিকঠাক করতেছেন কি এরপর থেকে করতেছেন না, প্রতিটা এটা বোঝার মতো একটা এক্সপ্রেস তো আমাকে তৈরি করে দিতে হবে। আমি যদি না বুঝি, আপনি ভুল করলেন না শুদ্ধ করলেন, এটা আমি বুঝতে পারবো না। ওকে, আমি বলি আমাদের যে ক্লাসটা গেছে এই ক্লাসটা পাস টু পাস, ওটা নিয়ে যদি কোনো প্রবলেম ফিল করেন তাহলে আমরা কথা বলবো ক্লাস শেষে। আমি আমার আজকের মেন ক্লাসে ফেরত যেতে চাচ্ছি। ওকে, আচ্ছা, জি ভাইয়া। ধরেন যে আমি একটা জিমেলের ব্রাউজারে গেলাম, ক্রোমে গেলাম, যাওয়ার পরে এখন ধরেন যে আপনি একটা বিজনেস রান করবেন, কোনো একটা সাইটের মাধ্যমে আপনি বিজনেস রান করবেন। তো এখন বিজনেসটা যে রান করবেন, ধরেন যে আপনার একটা প্রিমিয়াম টুলস বা ওয়েবসাইট আছে। এখন ধরেন যে আমি এখান থেকে দারাজ লিখি,
এই যে daraz.com লিখি, লেখার পরে তাদের অনলাইন যে শপিংয়ের মার্কেট প্লেসটা আছে আমি সেটাকে যদি ঢুকি, একটু সাইলেন্ট থাকবেন। আপনারা যদি সাইলেন্ট না থাকেন তাহলে আমার সাধ্য নাই বারবার আপনাদেরকে সাইলেন্ট করে আমি ক্লাসটা কন্টিনিউ করতে পারবো। আচ্ছা, এখানে ঢোকার পরে দেখেন যে এখানে বিভিন্ন প্রোডাক্ট, তারপরে বিভিন্ন অফার বিভিন্নভাবে প্রমোট করা হচ্ছে। এখান থেকে কিন্তু আমরা কেনাকাটা করি। আর এখানে একটা জিনিস খেয়াল রাখেন, এই সাইটটা, এই প্রিমিয়াম সাইটটা কিন্তু তারা হাতে স্টাবলিশ করে নিছে। আমাদেরকেও একটা সাইট হাতে স্টাবলিশ করতে হবে। এ করতে মানে যতদূর পর্যন্ত শেখাইতে হয় আমি আপনাদেরকে শেখাবো। এবং এখানে দেখেন এই যে ইমেজগুলো, এই ইমেজগুলো দেখেন তো, আপনারা কি কেউ কোনো সময় অনলাইন থেকে কেনাকাটা করছিলেন? আচ্ছা, আমি এখান থেকে মানি ব্যাগটা যত সুন্দর দেখতেছি বা এই শার্টটা যত সুন্দর দেখতেছি, আপনি হাতে পাওয়ার পরে কি এটা 100 ওই রকমই পাওয়া যায়? পাওয়া যায়? কোনো সময় পাওয়া যায়, কোনো সময় যায় না, বেশিরভাগ সময় যায় না এরকম পাওয়া। বেশিরভাগ সময় না, কোনো সময় আপনি 100% যেটা দেখবেন সেটা পাবেন না, কারণ এটা কোনো না কোনো একটা গ্রাফিক্স টুলস দিয়ে বা একটা ফটোশপ দিয়ে একজন ডিজাইনার দিয়ে সুন্দর করে কালারটা মেসিং করা, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করা, A to Z সব কিছু এমনভাবে নিখুঁতভাবে করা। এখানে আপনার আমার মতো একজন লোক কিন্তু এই ইমেজগুলোকে সাজাইছে, বাট আপনি যখন পড়বেন বা হাতে ইউজ করবেন তখন এই জিনিসটাকে অত সুন্দর লাগবে না। হ্যাঁ সুন্দর, কিন্তু ওটাকে ওরা আরও চাকচিক্য করে কিন্তু ওদের সাইটে আপলোড করে। এক কথায় আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, আপনারা গ্রাফিক্স ডিজাইন করেন, সিপিএ মার্কেটিং করেন, এফিলিয়েট মার্কেটিং করেন, যেটাই করেন না কেন, আপনাকে এই গ্রাফিক্স সম্পর্কে একটু নলেজ রাখতে হবে। তো একটু নলেজ রাখতে গেলে আমাদেরকে ফটোগুলো এডিট করতে হবে, ফটো তৈরি করতে হবে। ধরেন যে আপনি এখন একটা বিজনেস করবেন, আপনি যে রিলেটেডই বিজনেস করেন সেটার উপরে একটা ইমেজ বানাইতে হবে। এখন যাদের ফটোশপ জানা আছে, আপনারা বললেন যে আমরা ফটোশপ দিয়ে করবো, কেউ পিক্সেল ল্যাবের কাজ জানেন, কেউ পিক্সেল ল্যাব দিয়ে করবেন, অনেকে ক্যানভা জানেন, ক্যানভা দিয়ে করবেন। বাট অ্যাকচুয়ালি আমি আপনাদেরকে শেখাবো হচ্ছে ক্যানভা ডিজাইন। এটা সম্পর্কে কারো আইডিয়া আছে? আচ্ছা, আমার আছে, আমি অনেকবার করছি ক্যানভা দিয়ে। ওকে, আচ্ছা ধরেন যে আমরা যারা করছেন তারা তো করছেন, নতুন করে নলেজ নেন, আর যারা করেন নাই তাদের তো এগেইন নলেজ নিতে হবে। আচ্ছা দেখেন যে এখান থেকে আমরা আমাদের সিপিএর কাজগুলো ক্যানভা দিয়ে করব। আপনি আপনার পিসির যে কোনো ক্রোম ব্রাউজারে গিয়ে বা কোনো একটা ব্রাউজারে গিয়ে লিখবেন CANVA, ক্যানভা, ক্যানভা লিখে সার্চ দেবেন। ক্যানভা লিখে সার্চ দিলে এই ক্যানভার যে ওয়েবসাইটটা আসবে এটাকে এখানে চাপ দিবেন, দিলে আমার হচ্ছে অ্যাকাউন্টে ঢুকে যাচ্ছে। আমার কিন্তু সরাসরি এখান থেকে অ্যাকাউন্টে ঢুকে যাচ্ছে, বাট আপনাদের কিন্তু অ্যাকাউন্টে ঢুকবে না। আপনাদের কেমন ঢুকবে দেখে, আমার সবগুলো মেল দিয়ে মেবি করা আছে। ধরেন যে এই মেলটা দিয়ে আমি করব, তো আমি এই সাইটটাতে গিয়ে সার্চ করি canva.com। আচ্ছা, canva.com সার্চ করার পরে ক্যানভার যে সাইটটা আসবে সেই সাইটে যাবেন। যাওয়ার পরে যদি আপনার অ্যাকাউন্ট না থাকে তাহলে আপনাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলবে। ওকে, এটা আছে, হ্যাঁ, বাট আমি এখান থেকে এটাকে সাইন আউট করি। আচ্ছা ওকে, এখন আমি এখানে লিখি canva.com। আচ্ছা, এই canva.com লেখার পরে দেখেন এই সাইটটা চলে আসবে। আপনারা এখান থেকে আমি canva.comটা আপনাদের গ্রুপে পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ, কারো ভিডিও রেকর্ড করার দরকার নেই, আমি ভিডিওটা দিয়ে দিব। ওকে, এখন দেখেন আমি এখানে canva.com লিখলাম। এখন ধরেন যে আমার অ্যাকাউন্ট নাই, বাট আমি এখান থেকে এই যে ক্যানভাতে চলে যাই। যাওয়ার পরে আমাকে এখান থেকে দেখেন এই যে লগ ইন, সাইন আপ ফর ফ্রি, আমাকে কিছু অপশন দিছে। আমি এখান থেকে সাইন আপ ফর ফ্রিতে চাপ দিব। দিলে আমার কন্টিনিউ উইথ গুগল, কন্টিনিউ উইথ অ্যানাদার ওয়ে অথবা ফেসবুক আসতে পারে।
তো আমি এখান থেকে কন্টিনিউ উইথ গুগল, মানে আমি আমার গুগল অ্যাকাউন্টটা দিয়ে এটাকে সাইন ইন করবো। দেন আমি এটাকে চাপ দিলে আমার এটা অটোমেটিকলি কানেক্ট হবে। একটু ওয়েট, এটা কানেক্ট হতে একটু সময় লাগবে। এই যে এটাকে আমি সিলেক্ট করে দিব। একটু ওয়েট, লোডিং হচ্ছে। আচ্ছা, লোডিং হওয়ার পরে আমি আমার এই মেলটাকে সিলেক্ট করে দিলেই দেখবেন যে অটোমেটিকলি আমার সামনে অ্যাকাউন্টটা ক্রিয়েট হচ্ছে। আপনাদের যেহেতু প্রথমবার, আপনাদের সামনে কয়েকটা অপশন আসবে। আপনি কি মানে স্কুল টাইপের অ্যাকাউন্ট খুলবেন, পার্সোনাল অ্যাকাউন্ট খুলবেন, অথবা আপনি কোম্পানি অ্যাকাউন্ট খুলবেন, মানে কি খুলবেন, আপনি ওটাকে পার্সোনালি সিলেক্ট করে দেবেন। আপনি পার্সোনালটা সিলেক্ট করে দিলে আপনার সামনে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে, আপনার অ্যাকাউন্টে ক্রিয়েট হয়ে যাবে। আপনাকে প্রিমিয়াম করতে বলবে, আপনি মেবি লেট অথবা কেটে দিবেন। কেটে দিলে আপনার সামনে এইরকম টুলসটা অন হয়ে যাবে। আপনার সামনে ক্যানভার টুলসটা অন হবে। এখন আপনি এই ক্যানভাতে জীবনের পর জীবন ধরে আপনি এই ক্যানভা যতদিন আছে বা আপনি যতদিন মার্কেটিং করবেন ততদিন আপনি ক্যানভাতে কাজ করতে পারবেন। এটাকে দুইটা সিস্টেমে কাজ করা যায়, একটা হচ্ছে ফ্রি আর একটা হচ্ছে পেইড। এখন যদি আপনি পেইড করতে চান তাহলে এই যে আপনাকে এখানে ট্রাই ক্যানভা প্রো এখানে চাপ দেন, দেওয়ার পরে আপনি এখান থেকে এটাকে ক্রেডিট কার্ড দিয়ে বাই করেন, অথবা পেইড না করেও আপনি 7 দিনের জন্য, এটা আগে কিন্তু 2 মাস ছিল, 2 মাস থেকে 1 মাস ছিল, 1 মাস থেকে 14 দিন, 14 দিন থেকে বাঙালি এটাকে এমনভাবে ইউজ করে এখন 7 দিন দিয়েছে, কবে না বলে ফ্রি আর দেবই না। আচ্ছা যাই হোক, না দিলে তখন দেখব, কারণ ক্যানভা পুরো 50 টাকা 60 টাকায়ও পাওয়া যায়, 100 টাকায়ও পাওয়া যায়, 99 টাকায়ও পাওয়া যায় অনলাইনে অনেকভাবেই। ওকে, আচ্ছা, আপনি যদি এটাকে প্রিমিয়াম করেন তাহলে দেখা গেছে যে আপনি এককভাবে করতে গেলে $34 থেকে $35 লাগবে। আর আপনি যদি এটাকে একটা কোনো এজেন্টের কাছ থেকে কিনেন, তার একটা প্রিমিয়াম করা আছে, সে বিভিন্ন শাখা মানুষকে দিচ্ছে, আপনি 50, 60, 100, 300 টাকায় পেয়ে যাবেন। আমাদের এটারও দরকার নেই, আমরা ফ্রিটা দিয়েই চলতে পারবো, আমাদের প্রিমিয়ামটা দরকার নেই। আমি কেটে দিলাম। ওকে, আচ্ছা দেখেন, আমরা এখান থেকে এই ফ্রি অ্যাকাউন্টটা দিয়েই কিন্তু জীবনের পর জীবন শেষ করতে পারবো। আচ্ছা ওকে, আমরা প্রথমে আমাদের মার্কেটিং বা আমাদের সাইটটাকে ডেভেলপ করব যে প্রোডাক্টগুলো দিয়ে। আমি সেই প্রোডাক্টগুলো আপনাদেরকে এখানে সিরিয়ালি একটু লিখে দিচ্ছি। আমরা এই সাইটগুলো দিয়ে বা এই প্রোডাক্টগুলো দিয়ে আমরা আমাদের ডেভেলপিংটা শুরু করব। আচ্ছা, ফার্স্ট যেহেতু অ্যামাজন বিখ্যাত একটা কোম্পানি, লিখি অ্যামাজন, অ্যামাজন, তারপরে হচ্ছে গুগল প্লে, সেন্টেম, তাহলে 1 2 3 4 5 6। আচ্ছা, ভালো প্রোডাক্টগুলোর ভিতরে বর্তমানে অ্যামাজন, গুগল প্লে, স্টিম, রুবলক্স, আইটিউন, H&M, তারপরে আছে হচ্ছে ওয়ালমার্ট, ক্যাশআপ। আচ্ছা, এখান থেকে আমি যে প্রোডাক্টগুলো আপনাদেরকে সাজেস্ট করলাম, এই প্রোডাক্টগুলো সবগুলোই গিফট কার্ড রিলেটেড, গিফট কার্ড রিলেটেড। এখন ধরেন যে আপনি এই প্রোডাক্টটা নিয়ে কাজ করতে চাচ্ছেন, আপনি এই প্রোডাক্টগুলোকে একটু সার্চ করে দেখতে পারেন যে আসলে আমাদের এই প্রোডাক্টগুলো কী টাইপের।
ধরেন যে অ্যামাজন গিফট কার্ডটা কি, এটা মানুষ কেনাকাটা বা শপিংয়ে ব্যবহার করে বিভিন্ন ইউরোপিয়ান বা বড় বড় কান্ট্রিগুলো। আমি লিখি এখানে অ্যামাজন গিফট কার্ড আছে, যাই হোক এই যে অ্যামাজন গিফট কার্ড, এই যে দেখেন এগুলো সব গিফট কার্ড। আচ্ছা, মানুষ এগুলো দিয়ে কী করে, এগুলোকে র্যান্ডম করে ভাঙায় এবং বিভিন্ন কাজে বা বিভিন্ন সাইটে কেনাকাটা করে, ইউরোপ বা আমেরিকান যে কান্ট্রিগুলো আছে। আচ্ছা, এখান থেকে আমি এটাকে না রাখি, আমি রাখি হচ্ছে রুবলক্স গিফট কার্ড। রুবলক্স গিফট কার্ডটা কি? রুবলক্স অ্যাকচুয়ালি একটা গেমিং গিফট কার্ড যা ইউরোপ এবং আমেরিকায় খুব জনপ্রিয়। আমাদের বাংলাদেশে ছেলেপেলে যখন গেম খেলবে তখন দেখবেন যে ফ্রি ফায়ার পাবজি যারা পাগলের মতো খেলে, দেখবেন যে আপনার লাগে, আপনার ডায়মন্ড লাগে, এই লাগে, সেই লাগে, এটা কেনা ওটা কেনা, সেম এইরকম একটা কার্ড। এছাড়াও আমি যে কোম্পানিগুলোর নাম বলছি বা যে প্রোডাক্টগুলোর নাম বলছি সবগুলোর শেষেই গিফট কার্ড আপনি যদি অ্যাটাচ করে দেন তাহলে দেখবেন যে সবগুলো কোম্পানির ডিটেলস আপনি পাচ্ছেন। আমরা এই প্রোডাক্টগুলো নিয়ে কাজ করব, বাট এই প্রোডাক্টগুলো নিয়ে কাজ করতে গেলে আমরা আমাদের সাইটটাকে যে ডেভেলপ করব, এই সাইটে কিছু প্রিমিয়াম ইমেজ করতে হবে। তো আমাদেরকে ইমেজগুলো করার জন্যে আমি আপনাদেরকে যে 9টা নাম অর্থাৎ অ্যামাজন, গুগল প্লে, স্টিম, রুবলক্স, আইটিউন, H&M, প্লে স্টেশন, ওয়ালমার্ট, ক্যাশ অ্যাপ, আমি যে প্রোডাক্টগুলো সাজেস্ট করলাম এই প্রোডাক্টগুলোর প্রত্যেকটারই 3টা করে ইমেজ বানাইতে হবে ক্যানভা দিয়ে। কি সাইজ, কিভাবে বানাবেন, আমি একটা কোম্পানির 3টা ইমেজ বানায় দেখাচ্ছি। এখান থেকে কি কার কোনো চুজ আছে যে ভাই আপনি এইটা দিয়ে কাজটা করেন? কেউ বলতে পারবেন? না ভাইয়া, ক্যানভা দিয়ে করলে ভালো হবে। ওকে, ক্যানভা দিয়ে ডিজাইনটা এসএনএম করব। করেন ভাই, এসএনএম করেন ভাই, অ্যামাজন বা ক্যাশ অ্যাপের একটা করেন। না ভাইয়া, ক্যানভা দিয়ে করলে ভালো হবে। ওকে, একজন বলছেন H&M, একজন বলছেন ক্যাশ অ্যাপ, এসএনএম একজন দিয়ে করেন বলছেন ভাই, অ্যামাজন। এসএনএম করেন। আমি ভাই, actually Amazon বা এখান থেকে Cash App এর একটা রুবলক্স করেন। দিয়ে করি। হ্যাঁ, সবাই খুশি থাকেন। ওকে, ধরেন যে আমি এই রুবলক্স গিফট কার্ডের কিছু ইমেজ বানাবো আমার সাইটে রাখার জন্য বা আমার সাইটে আপলোড করার জন্য বা আমার সাইটে প্রোডাক্টগুলো করার জন্য। আমি এখান থেকে এই রুবলক্স দিয়ে কিছু ইমেজ বানাবো। আচ্ছা, ওকে, ফার্স্ট টাইমে আমি এই গুগলে যাই, গিয়ে সার্চ করি যে রুবলক্স, ROBLOX, রুবলক্স গিফট কার্ড, PICT, রুবলক্স গিফট কার্ড পিকচার। আমি কিছু পিকচার দেখে নেব এখানে, এখান থেকে কিছু পিকচার দেখে নেব এবং আমি 2-1টা পিকচার আমার কাজের জন্য আমি ডাউনলোড করে নেব। আচ্ছা, এখান থেকে দেখেন যে অনেক ধরনের গিফট কার্ড দেখতে পারবেন আপনি। এখান থেকে আপনার যেটা ভালো লাগে আপনি সেটাকে কাজের জন্য আপনি সেভ বা ডাউনলোড করে নিতে পারেন। এখান থেকে যেটা ভালো লাগে, ধরেন যে আমার এখান থেকে এই কার্ডটাই ভালো লাগছে রুবলক্সের $50, সরি আর $50। হ্যাঁ, ওকে, এটা দিয়ে আমি কাজ করব। তো অথবা নিচে দেখবেন যে আপনাদের এরকম আরও অনেক গিফট কার্ড পাবেন, এই যে $100, $25। হ্যাঁ, আপনারা চাইলে কিন্তু এগুলোকে দিয়েও কাজ করতে পারেন। যদি আপনি এটা পছন্দ না করেন আপনি এই কার্ডটা নেন। এক কথায় এটা আপনার উপর নির্ভর করতেছে, আপনার চয়েসের উপর নির্ভর করতেছে যে আপনি কী টাইপের কার্ডটাকে দিয়ে আপনি ইমেজটা ডিজাইন করবেন। ওকে, ওখানে এটা $50 আর এটা $100। আচ্ছা, আমি এখান থেকে ডিরেক্টলি সার্চ করি $100, রুবলক্স $100 গিফট কার্ড। ওকে, এই রুবলক্স $100 গিফট কার্ড, আমি এই গিফট কার্ডটা দিয়ে আমার ডিজাইনটাকে করব, বা ডিজাইনটা করার আগে দেখব যে এটার কোয়ালিটিটা কেমন। আচ্ছা, এটার কোয়ালিটিটা, ইমেজ কোয়ালিটিটা খুবই ভালো। ওকে, এখন আমি এটাকে ডাউনলোড করব কিভাবে? এটার রাইট বাটন ক্লিক করে এই যে সেভ ইমেজ আস এখানে চাপ দিব, দিলে আমার কোনো একটা ফাইলে ডাউনলোড করতে বলবে। আপনি একটা ফাইল করে নেন অথবা আপনার যেখানে স্বাচ্ছন্দ্য মনে হয় আপনি সেখানেই করে নেন। আচ্ছা, আমি এখান থেকে নামটাকে শর্ট করি রুবলক্স $100 সেভ। আমার ইমেজটা কিন্তু সেভ হইল। আচ্ছা, আমি এখন ক্যানভাতে আসি। আচ্ছা, ক্যানভা সম্পর্কে দেখেন, ক্যানভা আপনি একটা অ্যাকাউন্ট হাতে পাওয়ার পরে এখানে দেখবেন যে এটা হচ্ছে আপনার
মানে হোম পেজের ইন্টারফেস বা ড্যাশবোর্ডের ইন্টারফেস। এখানে দেখেন প্রজেক্ট, টেমপ্লেটস, ব্রান্ডস, অ্যাপ। আপনি প্রজেক্ট বলতে কি বোঝাচ্ছে? প্রজেক্ট হোম বলতে তো এটাই দেখতে পারবেন। আর প্রজেক্ট বলতে হচ্ছে আপনি যখন ক্যানভা অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন এবং 10 বছর পর্যন্ত যে কাজগুলো করবেন সবগুলোই প্রজেক্ট আকারে সেভ থাকবে। তো এখানে টেমপ্লেটস, আপনি যদি চান যে আপনি কোনো টেমপ্লেটস নিয়ে কাজ করবেন, পেইড বা ফ্রি, এই যে বিভিন্ন ধরনের স্টাইলিশ, আপনি এখান থেকে নিয়ে কাজ করতে পারেন। আরও বিভিন্ন বিজনেস, সোশ্যাল মিডিয়া, এডুকেশন, ভিডিও, মার্কেটিং, বিভিন্ন ধরনের টেমপ্লেট আছে। আপনি যেটা পছন্দ আপনি সেটা নিয়ে কাজ করতে পারবেন, বাট এটা প্রিমিয়াম ছাড়া হবে না। প্রিমিয়াম ছাড়া ফ্রিতে খুব ভালো কিছু পাবেন না। ওকে, এটা গেল হচ্ছে আপনার প্রজেক্ট টেমপ্লেট। আর ব্র্যান্ড মানে এটাকে আপনি প্রিমিয়াম করে নেন। অ্যাপস, আমাদের অ্যাপস দরকার নেই, আমাদের অ্যাপস রিলেটেড দরকার নেই। হইলে তখন সেটা দেখা যাবে, অতদিনে আপনাদের স্কিলটা ডেভেলপ হয়ে যাবে। আচ্ছা, আমরা ক্যানভা থেকে আমাদের প্রিমিয়াম সাইট বা টুলস বা ওয়েবসাইটে যে ইমেজগুলো রাখবো সেগুলোর একটা সাইজ আছে। এখন আপনারা সবাই ফেসবুকে পোস্ট করেন। আচ্ছা, আমাকে বলেন তো, আপনারা ফেসবুকে যে জেনারেল পোস্টগুলো করেন, এই পোস্টের মেজারমেন্ট কত কেউ জানেন? কেউ কি জানেন, নাকি এমনি ক্যামেরা দিয়ে ছবি তুলে একটা পোস্ট করে দেন? না ভাই, জানি না। ওকে, ফেসবুকের কাভার ইমেজের পোস্ট ইমেজের সাইজ কত, ইউটিউবের থাম্বনেলের সাইজ কত, ভিডিও এডিটিংয়ের সাইজ কত, এগুলো সব আমাদের কারো জানা না থাকলেও ক্যানভার জানা আছে। আচ্ছা, আমি এখান থেকে দেখেন ডাইন সাইডে উপরে যদি ক্রিয়েট এ ডিজাইনে যাই, যাওয়ার পরে যদি এখান থেকে লিখি যে ফেসবুক লিখি, জাস্ট ফেসবুক লিখলে দেখেন ফেসবুকের অ্যাড মেজারমেন্ট কত, অ্যাপস অ্যাড কত, কাভার ইমেজের মেজারমেন্ট কত, ইভেন্টের মেজারমেন্ট কত, আরও পোস্টের অনেক ধরনের পোস্ট আছে, এগুলো সব মেজারমেন্ট ওর জানা আছে। আপনি ইউটিউবিং করেন, আপনি এখান থেকে জাস্ট লেখেন YOUTUB, ইউটিউব ব্যানার, ইউটিউব চ্যানেল লোগো, ইউটিউব ডিসপ্লে অ্যাড, তারপরে ইউটিউবের লাইভ থাম্বনেল যে ভিডিও আছে সেটার সাইজ, তারপরে হচ্ছে ইউটিউব প্রোফাইল পিকচার, তারপরে ইউটিউব শর্টস, তারপরে হচ্ছে ইউটিউব থাম্বনেল, এ টু জেড এর জানা। এখন আমরা যখন যে জায়গায় কাজ করব, যে ইমেজগুলো তৈরি করব, সেটার মেজারমেন্ট অনুযায়ী কিন্তু কাজগুলো করব। এখন আমি এই রুবলক্সের যে কাজটা করব, আমাদের সাইটে কিন্তু হিউজ পরিমাণ ইমেজ রাখতে হবে। আমাদের সাইটে এই দারাজের মতো বা বিভিন্ন কোম্পানির মতো বিভিন্ন বা অনেক এই দারাজের মতো অনেক ইমেজ রাখতে হবে, কারণ আমাদের সাইটে তো আমরা একটা প্রোডাক্ট রাখবো না, অনেকগুলো প্রোডাক্ট রাখবো। এই কারণে আমরা খুব বড় মাপেরও নিব না, খুব ছোটো মাপেরও নিব না। ঠিক আছে, তাহলে আমরা কি মেজারমেন্টে নিব? আপনারা এই ক্যানভা ক্রিয়েট এ ডিজাইনে এসে লিখে সার্চ করবেন লোগো, LOGO, লোগো। লোগো লিখলে আপনি প্রথমে যে সাইজটা পাবেন সেটা হচ্ছে, লোগোর কয়েকটা সাইজ হয় এখানে। অ্যানিমেটেড লোগো আছে, জাস্ট লোগো আছে, টুইস্ট লোগো আছে, চ্যানেল লোগো আছে। তো আমরা এখান থেকে ফার্স্ট যে জাস্ট লোগোটা আছে 500x500, এই লোগোটাকে আমরা ইউজ করবো। এই যেটা আমরা এই 500x500 মেগাপিক্সেলটাকে ইউজ করবো। আচ্ছা, আপনারা, আমি গ্রুপে লিখে দিচ্ছি যে এই কাজটার জন্যে আপনাদেরকে 500x500 ইমেজ সাইজ বা মেগাপিক্সেল সাইজটা ব্যবহার করতে হবে। 500x500 এটা। এখন আপনি এখানে আসার পর আপনি বিভিন্ন ধরনের টেমপ্লেটস পাবেন এবং এখানে কিছু টুলস দেখতে পারবেন। দেখেন এখানে ডিজাইন, এলিমেন্টর, টেক্সট, ব্র্যান্ড, আপলোড, ড্রয়িং, প্রজেক্ট। আপনি যদি ডিজাইনে থাকেন তাহলে এখানে ফ্রি অনেক ডিজাইন আছে, প্রো অনেক ডিজাইন আছে। যেমন এটা প্রো, এই যে দেখেন প্রো, এইটা ফ্রি, এটা ফ্রি। যেটাতে আসলে ওই রাজার মুকুটটা দেয়া নাই সেটা ফ্রি। আচ্ছা, তারপরে এলিমেন্টর, আপনি যদি চান আপনার সাইটটাকে সিটাপোটা কোনো একটা আর্টিস্টের মতো একটা ডিজাইন করবেন বা কোনো ইমোজি ব্যবহার করবেন, আপনি এখান থেকে ব্যবহার করতে পারেন। এরপরে যদি আপনি চান যে আপনি এখানে কিছু লিখবেন আপনার ইমেজটাতে, আপনি এখান থেকে বিভিন্ন ধরনের টেক্সট পেয়ে যাবেন, ডিফল্ট, জেনারেল, তারপরে পেইড, ফ্রি, অনেক মডেলের টেক্সট পেয়ে যাবেন। ওকে,
এরপরে ব্র্যান্ড তো বলছি যে আপনাকে এটা প্রো করে নিতে হবে। আর আপলোড, আপনি যদি কোনো ইমেজ এখানে আপলোড করে নিয়ে আসতে চান, ইমেজ, ভিডিও বা অডিও, তাহলে আপনি এখান থেকে আপলোড ফাইলে গিয়ে আপলোড করতে পারেন। আর হচ্ছে ড্র, আপনি যদি চান যে এখানে আপনি হাতে হাতে একে একে কাজ করবেন, এখানে কালার মেসিং করে আপনি করতে পারেন, নো প্রবলেম, এগুলো সব টুলস। আর প্রজেক্ট হচ্ছে আপনি এর আগে যতগুলো কাজ করছেন, যেমন আমি এখান থেকে একটা অ্যামাজন করা ছিল, অ্যামাজনের একটা প্রজেক্ট কিন্তু এখানে রয়ে গেছে। আমি যখন আজকে এখানে রুবলক্স নিয়ে কাজ করব, রুবলক্সেরটাও থাকবে। ওকে, আর অ্যাপস তো দরকার নেই। আচ্ছা, আমরা এখান থেকে ডিজাইনে আসি। আমি ভাবতেছি যে আমি এখানে রুবলক্স নিয়ে কাজ করব এবং রুবলক্সের কিছু ডিজাইন এখানে আমি করব, কয়েকটা ইমেজ রুবলক্সের ডিজাইন করব। তো ওকে, ফাইনালি আমি এখানে যেহেতু ক্যানভাতে আছে, ডিজাইনটা শুরু করি। এখন প্রথমে আমাকে ইমেজটা আপলোড করে নিয়ে আসতে হবে, যেহেতু আমি একটা ইমেজ দিয়ে কাজ করব, গুগলের একটা ইমেজ। এখন গুগল থেকে যদি আমি সরাসরি আমার সাইটে একটা ইমেজ ব্যবহার করি, তাহলে আমি চোর হিসেবে আখ্যায়িত হবে। মানে কপিরাইট ইমেজের একটা অপশন থাকবে, যেখান থেকে আমাদের সাইটটা নষ্ট হয়ে যাবে। অর্থাৎ এটা আমরা গুগল থেকে নিয়ে এসে হাতে মডিফাই করব। তাছাড়া যদি আমরা এইরকম একটা গিফট কার্ড বানাইতে যাই, তাহলে কি একটু সময়ের মধ্যে পসিবল হবে? হবে না। তো এই জিনিসটাকে আমরা একটু এদিক সেদিক করে, গুগল যাতে বলতে না পারে যে তুমি 100% গ্যারান্টি যে তুমি এটাকে কপিরাইট করছো বা কপি করছো, আমরা এটার অপশন রাখবো না। তাই আমরা ক্যানভাতে ওটাকে মডিফাই করব। আচ্ছা, আমি প্রথমে এই যে আপলোডস অপশনে যাই, যাওয়ার পরে এই যে আপলোড ফাইল, তারপরে আপনি যেখানে ইমেজটা রাখছেন সেখানে চলে যান। সেখানে যাওয়ার পর ইমেজটাকে সিলেক্ট করেন, ওপেন করেন, দেখবেন যে এখানে এই যে সমুদ্রে পানি উঠতেছে, পানি ওঠা শেষ, আপনার ইমেজটা এখানে আপলোড হয়ে যাবে। আচ্ছা, আপলোড হওয়ার পরে আমি এই জিনিসটাকে এখানে কিভাবে নিয়ে আসব, আপনি এটার উপরে যখন প্রেস করবেন তখন দেখবেন যে ইমেজটা এখানে চলে আসলো। আচ্ছা, ধরেন যে আমি এই ইমেজটা এখানে নিয়ে আসলাম না, বাট চাচ্ছেন যে আপনি এটাকে একটা ব্যানার আকারে বা সুন্দর করে ডিজাইন করবেন, এটার কালারটা চেঞ্জ করবেন। এখানে একটা চাপ দেন, এই যে এখানে দেখেন যে ব্যাকগ্রাউন্ড কালার নামে একটা অপশন আছে, এই ব্যাকগ্রাউন্ড কালারে যান। যাওয়ার পরে এখানে দেখতে পারবেন যে অনেকগুলো অটোমেটিক কালার দেওয়া আছে, তারপরে এখানে গ্রেডিয়েন্ট কালারগুলো দেওয়া আছে, অথবা আপনি কোনো কালার এখান থেকে কাস্টমাইজ করে নিতে পারেন। যেমন হোয়াইট আছে, আপনি এটাকে নিজের হাতে কিন্তু কাস্টমাইজ করে নিতে পারেন। এখন আপনি যদি সেটা না চান যে আমি এখানে এই গ্রেডিয়েন্ট বা টুইস্ট কালারগুলো ব্যবহার করব, আপনি এখানে দেন, দেখেন এই সাইডে একটা কালার, মিডলে একটা কালার, এখানে আর একটা কালার, এখানে অনেক কয়টা কালার আছে, আপনি এগুলোর উপরে কাজ করতে পারেন। অথবা আপনি যদি চান যে আমি এক কালারের উপরে এখানে একটা কাজ করব, তাও করতে পারেন। আর যদি আপনি চান যে আপনি হোয়াইট ফ্রেশ রেখেই কাজ করবেন, তাও করতে পারেন। আচ্ছা, আমি হোয়াইট ফ্রেশ রেখে একটা কাজ করতেছি। এখন ধরেন যে আমি হোয়াইট ফ্রেশ থেকে একটা কাজ করব, তো আমি প্রথমে এই আপলোড থেকে আমার ইমেজটাকে নিয়ে আসি। এখন আমি এই ইমেজটাকে একটু বড় করি। এখন আমি এই ইমেজটা দেখেন, আপনারা চাইলে কিন্তু 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাইতে পারবেন। এই যে আমি এখান থেকে এই দেখেন ধরে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাচ্ছি, যে কোনো সাইড দিয়ে মুভমেন্ট করতে পারবেন। এই যে আপনি চাইলে এটাকে এক্সচেঞ্জ মানে হরিজন্টাল করতে পারেন, ফ্লিপ করতে পারেন। আপনি এখান থেকে, আমি ফ্লিপে যাই, এই যে হরিজন্টাল পড়ে যাচ্ছে, এই যে ওকে। তো আমি এটাকে এখানে এরকমই রাখি, এই যে আমি এটাকে এখানে এরকম রাখলাম। বাট ইমেজের সাইজটা আপনি আপনার সাইজ অনুযায়ী করে নেবেন। আমি এটাকে এত ছোট করলাম, করার পরে এখানে একটু ঘুরিয়ে দিচ্ছি, একটু অ্যাঙ্গেল করে দিচ্ছি, দিয়ে এটাকে মিডলে দিলাম। বা চাইলে এটাকে আপনি যদি আরও নিচে দিতে চান দিতে পারেন, আমি এখানে রাখলাম। এখন আমি চাচ্ছি যে এখানে কিছু একটা লিখে দিব। আমরা কিন্তু সিপিএতে সবসময় ম্যাক্সিমাম সময়ে কাজ করব হচ্ছে গিভওয়ে বা গিফট রিলেটেড কাজগুলো বেশি করব, সেলিংয়ের কাজ করব বা বিভিন্ন ধরনের কাজ করব, বাট গিফট রিলেটেড কাজগুলো বেশি করব। আচ্ছা, যেহেতু এখানে রুবলক্স $100 একটা গিফট কার্ডের ইমেজ নিয়েছি, আমি যেহেতু গিভওয়ে কাজগুলো বেশি করব বা এটাও গিভওয়েরই কাজ করব, তো আমি এখানে কিছু একটা লিখি। আচ্ছা, কী লেখা যায়? আমি এখান থেকে টেক্সটে যাই। টেক্সটে যাওয়ার পরে আপনি যদি এখান থেকে কোনো টেক্সট সিলেক্ট করতে পারেন করবেন, নতুবা এখান থেকে অনেকগুলো টেক্সট আছে,
অথবা আপনি এখান থেকে এই ডিফল্ট টেক্সটগুলোই নেন। আমি এখান থেকে বড় একটা ডিফল্ট টেক্সট নিলাম। অথবা আপনি যদি চান যে আমি কোনো কিট অর্থাৎ এলিমেন্টর নিয়ে লিখব, তো আপনি এখান থেকে এলিমেন্টরে যান। যে এলিমেন্টরটা আপনার পছন্দ হয়, এখানে অনেক ধরনের এলিমেন্টর আছে, যদি আপনি কোনোটাতে নিতে চান বা নিয়ে কাজ করতে চান করতে পারেন। ধরেন যে আমি এখান থেকে এই এলিমেন্টরটা নিলাম, এই যে এটা আমি চাপ দিলাম, এখানে চলে আসলাম, এটাকে মিডলে রাখি, এটাকে একটু বড় করি, এই সাইডটা একটু বড় করি, এখন এটাকে একটু মিডলে রাখি। এখন এর মাঝখানে কিন্তু লেখার একটা স্পেস আছে। এই যে আমি যদি লিখি যে নিউ নিউ রুবলক্স গিফট কার্ড, আমার মনে হচ্ছে লেখাটা অনেক ছোট, আমি এটাকে মার্ক করি অ্যান্ড এই যে এখানে দেখেন লেখার সাইজ আছে, ফন্ট সাইজ। আপনি যদি প্লাস করেন তাহলে এটা বড় হবে, আর যদি আপনি মাইনাস করেন তাহলে ছোট হবে। সো আমি যাচ্ছি এটাকে বড় করব, আমি আর একটু বড় করি, ওকে এতটুকু করি। অথবা আপনি যদি চান যে নিউ রুবলক্স গিফট কার্ড আরও কিছু লিখে দেবেন, এখান থেকে 2023 মানে 2023 আমি লিখে দিলাম। এখন এটা 2 লাইনে হচ্ছে, আমি 1 লাইনে করি, আর একটু ছোটো করে দেখেন এটাকে আমি 2 লাইনে করে ফেললাম। আপনি যদি চান যে কিটের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করবেন বা কালারটা চেঞ্জ করবেন, কিটে চাপ দেন, এই যে এখানে কালার, আপনি এখান থেকে আপনার ইচ্ছা মতো একটা কালার বসাই নিতে পারেন। সে ধরেন যে আমি এই কালারটাই বসাইলাম, আমি এটাকে আরও একটু নিচে দিলাম। ওকে, দেখেন আমি এই ইমেজটা কিন্তু এখানে দেখেন একটা কিট ইউজ করলাম, কিছু লিখলাম, তারপরে এখানে একটা গিফট কার্ড ইমেজ ব্যবহার করলাম। এখান থেকে আপনি যদি চান যে আরও কোনো কিট ব্যবহার করে এটাকে স্মার্ট করে তুলতে পারেন। যেমন আমি এখান থেকে এই অল সিলেক্ট করার পরে মনে করতেছি যে এখান থেকে কোনো একটা কিট ব্যবহার করব, ওকে নো প্রবলেম, করতে পারেন। আপনি যদি চান যে আপনি ফ্রেম রিলেটেড কিছু ব্যবহার করবেন, তাহলে নিচে দেখেন ফ্রেম আছে, এই যে ফ্রেম, বিভিন্ন গাইড ফ্রেম আছে, তো আপনি এই ফ্রেমগুলোকে এখানে ব্যবহার করতে পারেন। আচ্ছা, ধরেন যে আমি এখানে একটা ফ্রেম ব্যবহার করব, আমি এই ফ্রেমটা ব্যবহার করি, এটাকে চাপ দিলে এখানে চলে আসবে, এটাকেও 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাইতে পারবেন। এখন আপনার যদি মনে হয় যে আমার এই জায়গাটা গ্যাপ আছে, এটাকে একটু সাইড করে এখানে দিয়ে দিই, দিয়ে মনে করলেন যে এটা কালারটা চেঞ্জ করে দেবো, কালারটা ভালো লাগতেছে না, আপনি এখান থেকে এই কালারে যাওয়ার পরে টুইস্ট যে গার্ডিয়ান কালারগুলো আছে, আমি এখান থেকে এটাকে চেঞ্জ করে দিলাম। এখন আপনি যদি চান যে আমি এখান থেকে আরও কোনো কিট ইউজ করব, ধরেন যে এইটা, আমি এটাকে একটু এইরকম অ্যাঙ্গেল করি, এইটাকে বড় করি, করে এই যে এই জায়গাটার মধ্যে রাখলাম এবং এটার কালারটাও চেঞ্জ করে দিলাম। আমি এটার কালারটা এই টাইপের দিয়ে দিই, এই দেখেন, ব্যাস। এখন আপনি যদি মনে করেন যে এভাবে একটা ইমেজ তৈরি করে ফেললেন, আপনার যদি মনে হয় যে এটা ডাউনলোড করে আমি আমার সাইটে রাখতে পারবো বা সুন্দর দেখাচ্ছে, তাহলে আপনি এটাকে ডাউনলোড করতে পারেন। আচ্ছা, ডাউনলোড করার জন্য কোথায় যেতে হবে? আপনি ডাইন সাইডে উপরে দেখবেন শেয়ার নামে একটা অপশন আছে, এই শেয়ার অপশনে যাবেন, যাওয়ার পরে দেখবেন নিচে ডাউনলোড নামে একটা অপশন আছে, এই ডাউনলোডে চাপ দিবেন অ্যান্ড ডাউনলোডে যাওয়ার পরে এখান থেকে দেখবেন যে পিএনজি একটা সাইজ সিলেক্ট করা আছে, এটা সর্বোচ্চ এইচডি সাইজ। আপনি এখানে যদি চাপ দেন তাহলে দেখেন এখানে জেপিজি, পিএনজি, পিডিএফ স্ট্যান্ডার্ড, পিডিএফ প্রিন্ট, তারপরে এসভিজি, তারপরে এমবি4 অ্যান্ড গিফট। এখন আমরা যেহেতু আমাদের সাইটে অনেকগুলো ইমেজ রাখবো, সাইটটা যাতে ভারী না হয়, অডিয়েন্সের সামনে গিয়ে যেন লোডিং না হয়, তাই আমরা এইচডির ভিতর সর্বনিম্ন সাইজটাই রাখবো। তাহলে কোনটা? এখান থেকে এই যে জেপিজি দিলে এমবিটা কমে, কালার সব কিছুই ঠিক থাকে বাট এমবিটা কমে। আচ্ছা, আমি এখান থেকে এটা জেপিজি সিলেক্ট করার পরে এই যে ডাউনলোড দিলে আমার এখানে এটা প্রজেক্টটা আগে সেভ হবে, এই আমার প্রজেক্টটা সেভ হওয়ার পরে এখানে এটা অটোমেটিকলি ডাউনলোড হবে। এখন আমি কোন ইমেজটা বানাইলাম, এই দেখেন আমি এই ইমেজটা বানাইলাম। এখন আমি আপনাদেরকে যদি বলি যে এইভাবে 3টা করে এক একটা প্রোডাক্টের 3টা করে ইমেজ বানাবেন, তাহলে কি কেউ কোনো প্রবলেমে পড়বেন? এই যে এখানে 9টা প্রোডাক্ট আছে, 9টা প্রোডাক্টের 3টা করে বানাবেন। ওকে, আচ্ছা আমি এখান থেকে একটা বানাইলাম, আমি আপনাদেরকে আর একটা বানায় দেখাচ্ছি। দেখেন, ধরেন যে আমি এই গিফট কার্ডটাই রাখবো, আমি এই কন্টেন্টটাই রাখবো। এখন আমি জাস্ট শুধু এটাকে একটু মডিফাই করে
এই ইমেজ দিয়েই 3টা বানাবো। আচ্ছা ওকে, ফাইনালি আমি এখান থেকে এটাকে একটু বড় করলাম, সাইডগুলোকে একটু ক্রপ করে দিই। আচ্ছা সাইড ক্রপ না করলে কী হবে আমি আপনাদেরকে দেখাই, যেহেতু আমরা গুগল থেকে নিয়েছি, এই সাইটের কোনায় কোনায় যে কিছু ডিটেল আছে এগুলো দেখা যাবে। আমি যদি এটার কালারটাকে চেঞ্জ করি, এই দেখেন এই যে এই কোনায় মানে হোয়াইট 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 দেখা যাচ্ছে। আচ্ছা হোয়াইটগুলো যেন দেখা না যায় এই জন্য আমি হালকা করে একটু ক্রপ করব, এই যে এই সাইডেও একটু ক্রপ করব এবং উপর থেকেও একটু ক্রপ করব অ্যান্ড নিচ থেকেও একটু ক্রপ করব। এই দেখেন এখন আর হোয়াইটগুলো দেখা যাচ্ছে না। এখন যদি আপনার কালার এটা ভালো লাগে রাখেন, না রাখলে আপনার যে কালারটা ভালো লাগে, ধরেন যে এই কালারটা আমি এটা রাখি। এখন আমি এটাকে এইভাবে আরেকবার অ্যাঙ্গেল করি, করে একটু ছোটো করি, এখানে রাখি। এখন আমি চাচ্ছি যে আর একটু ছোটো করি, এই যে এখানে রাখি। এখন এটা আমি একটা কপি নেব, মানে 2-3টা করব। আমি এটা চাপ দেই, কিবোর্ডের Ctrl+C চাপ দিলে কপি হবে অ্যান্ড Ctrl+C চাপ দিলে পেস্ট হবে। এই দেখেন আমার এখানে আরেকটা পেস্ট হয়ে গেছে। আচ্ছা আমি চাচ্ছি যে এটাকে অ্যাঙ্গেলটা আর একটু এইভাবে ঘুরাই অ্যান্ড সাইজটাকে এতটুকু করি, ছোটো সাইজটা বাদ দিয়ে এটাকে আর একটা কপি নিই অ্যান্ড পেস্ট করি। দেখেন 2টা সাইজ। এখন আপনি এটাকে এই যে এরকম রাখলেন, এখানে দেখেন আমি 2টা কাট রাখলাম, আমি এটা মিডিলে রাখি অ্যান্ড এটাকে এই যে এরকম রাখলাম। ওকে, এরকম রাখলাম। এটা কেমন দেখা যায়, ভালো অথবা খারাপ যে কোনো একটা তো দেখা যায়। আমি এটাকে এখানে রাখি, একটু উপরে দেই জাস্ট। ওকে আচ্ছা, এরপরে আমি চাচ্ছি যে এই কালারের মধ্যেও আপনি কোনো কিছু একটা স্কেচ জাতীয় কিছু ব্যবহার করবেন ডিজাইন করার জন্য, আরও করতে পারেন। এখানে অনেক অনেক কিছুই আছে। আর যদি আপনি চান যে না আমি কিছু করব না, আমার দরকার নেই, তাহলে দরকার নেই। যদি কিছু করতে চান তাহলে করতে পারেন, আর যদি কিছু না করতে চান তাহলে দরকার নেই। আমি ধরেন যে এবার এটাকে ব্যবহার করব, আমি এটাকে একটু বড় করি অ্যান্ড এই সাইড থেকে এই যে এখানে রাখি, এটার কালারটাকে চেঞ্জ করি, এই কালার দিয়ে দিলাম। এখন মনে হচ্ছে যে আমি এই পাশেও রাখবো, আমি এটাকে এত বড় করি, এখানে রাখি, কালারটাকে চেঞ্জ করি। এবার এই পাশের কালারটা আমি গ্রেডিয়েন্ট দিয়ে দিই। আচ্ছা গ্রেডিয়েন্ট দিলেও এই কালার, ওকে, যেটা আপনার কাছে ভালো লাগে আপনি সেই কালারটা দিয়ে দেবেন। আমি এখান থেকে দিয়ে দিলাম। এখন আমি আপনার কাছে যদি মনে হয় যে না আমার কাছে সুন্দর লাগতেছে, পাবলিকের কাছেও লাগবে, তাহলে আপনি এটাকে ডাউনলোড করে ফেলেন। আপনি শেয়ার অপশনে যান, ডাউনলোডে যান, সেম এখানে পিএনজিটাকে চেঞ্জ করে জেপিজিটা সিলেক্ট করেন অ্যান্ড ডাউনলোড করেন। ওকে, আমার 2টা ইমেজ হয়ে গেল। এই একটা ইমেজ দিয়েই আমি 2টা ইমেজ করলাম। এখন যদি চান যে আমি এই ইমেজটাকে আবার একটু মডিফাই করে এটা দিয়ে আরও ইমেজ বানাবো, পসিবল, নো প্রবলেম। আমি এগুলি সবগুলোকে ডিলিট করে দিই। দেওয়ার পরে এইবার ধরেন যে আমি এখান থেকে এটাকে একটু অ্যাঙ্গেল করি এই পাশে, করার পরে আমি এটাকে সাইডে দিই। দেওয়ার পরে এই লেখাটাকে এখানে আর রাখবো না, এই লেখাটার মধ্যে আমি বিভিন্ন মডেল করব। আমি এটাকে কাট করি অ্যান্ড এইটা রাখি না। এবার আমি অন্য টাইপের একটা মডেল করব, সেটা কি করা যায় দেখি। আচ্ছা আমি এখান থেকে একটু কিটে যাই, এলিমেন্টারে যাই, যাওয়ার পরে এখান থেকে যদি আপনার আরও কোনো কিছু নেওয়ার হয় তাহলে আপনি নিতে পারেন। ধরেন যে আমি এখান থেকে এটাকে নিলাম, এটাকে নেওয়ার পরে আমি এটাকে এই যে এখানে এই সাইডে রাখলাম, এটাকে একটু বড় করি, এখানে রাখলাম। এখন আমি এখানে কিছু একটা লিখব, দেন ওকে আচ্ছা এখন আমি এখান থেকে টেক্সটে যাই, যাওয়ার পরে একটা রাইটিং নেওয়ার পরে আমি যে লেখাটা লিখছিলাম সেটাকে এখানে পেস্ট করে দিই। এখন 2 লাইনের মধ্যেই আমি এটাকে একটু ছোট করি, এই যে গিফট লেখাটাকে নিচে নিয়ে আসি। নিউ রুবলক্স গিফট কার্ড 2023
এই লেখাটাকে আমি এখানে দিতে চাচ্ছি। আচ্ছা, হচ্ছে না, আর একটু বড় করি। দুইটা, এটাকেও নিচে নিয়ে আসি। এখন আমি এটাকে একটু বড় করি। ওকে, এই যে এখানে এটা নিয়ে আসলাম। আপনার যদি মনে হয় যে আপনার কালারটা এটার কিটের কালারটা চেঞ্জ করা দরকার, আপনি এখান থেকে যে কোনো একটা কালার দিয়ে নিতে পারেন। এই যে ধরেন যে আমি এই কালারটা ভালো লাগতেছে না, রেড কালার, যে আমি রেড কালার দিলাম। আচ্ছা, রেডের ভিতর মনে হচ্ছে যে এই লেখাটার কালারটা ভালো লাগতেছে না, আপনি লেখাটাকে মার্ক করেন, করার পরে এই যে এখান থেকে টেক্সট কালার, এই টেক্সট কালারে এসে আপনি ওটাকে হোয়াইট দিয়ে দেন। জি, লালের সাথে হোয়াইট খুব ভালো মানায়। ওকে, এখন এরপরেও যদি আপনি চান যে আরও কিছু লিখবেন, লিখতে পারেন, বা যদি দিতে চান তাহলে দিতে পারেন। ধরেন যে আমি এখান থেকে আরও একটু কিছু লিখে দেবো, এই ইমেজটাকে এখানে উপরে দিলাম। দেওয়ার পরে আমি চাচ্ছি যে এখানে আরও একটি স্টাইল করব। আমি এখান থেকে কিটে যাই, কিট থেকে ধরেন যে আমি এই জিনিসটাকে নিব, এটাকে চাপ দিই, দেওয়ার পরে এটাকেও অ্যাঙ্গেল করা যায়। আমি একটু অ্যাঙ্গেল করি, সিকন করি, এই যে এটাকে অথবা এই ইমেজটাকে আমি এইভাবে না দিয়ে এখান থেকে 0 ডিগ্রিতে রাখি, পরে দেখি কি কাজ করা যায়। আচ্ছা, এরকম করে, হ্যাঁ। আচ্ছা, ওকে, আমি এটাকে এখানে এরকম রাখার পরে, অথবা এটাকে এবার এইদিকে একটু, আচ্ছা ওটা পরে অ্যাঙ্গেল করি, এটা একটা কপি নিই। হ্যাঁ, কপি নিলাম, পেস্ট করলাম, অ্যান্ড এটাকে আবার এইরকম করে দিলাম। ওকে, এই যে এরকম করে দিলাম। ওকে, আচ্ছা, আমি চাচ্ছি যে এখানে কিছু একটা লিখব, তো আমি এখানে লিখি যে গেট এ রুবলক্স $100 গিফট কার্ড। এখন এই লেখাটাকে আমি একটু মার্ক করি অ্যান্ড বোল্ড করি, বড় করি। ওকে, এটাকে আমি এখন একটু মেসিং করি, এই যে এখানে রাখি। তো এই লেখাটাকে যে কালারটা ভালো লাগে বা ব্ল্যাক কালার রাখতে পারেন, রাখার পরে আমি এটাকে এই জায়গায় রাখলাম। এখন আপনার যদি এই জায়গাটাকে গ্যাপ মনে হয়, তাহলে আপনি এখানে কোনো একটা কিট ইউজ করেন। ধরেন যে আমি এখান থেকে একটা স্টার ব্যবহার করতেছি, এই স্টারটা এখানে ছোটো করে ব্যবহার করলাম। এখানে আর একটা স্টার নিই, এই যে এই স্টারটা নিয়ে এটাকে একটু জাস্ট ছোটো এদিক থেকে টেনে লম্বা করে এই যে এই জায়গাটা ব্যবহার করলাম। বাট রুবলক্সের কালারটা যেহেতু হোয়াইট ব্ল্যাকের ভিতরেই বা ব্লু টাইপের ভিতরে, আমি এটাকে একটু কালারটা চেঞ্জ করি। ওকে, এটার দুইটা কালার করে দিলাম। এখন মনে হচ্ছে যে না, আপনার কাছে এই ইমেজটা ভালো লাগতেছে। যদি মনে হয় যে আমি এই একটা প্রোডাক্টের 3টা ইমেজ আমি আমার সাইটে রাখবো, তাহলে আপনি এটাকে এখান থেকে ডাউনলোড করে ফেলেন। আচ্ছা, ডাউনলোড করার জন্য এই যে শেয়ার অপশনে যান, ডাউনলোড অপশনে যান এবং পিএনজিটাকে সিলেক্ট করে আপনি জেপিজিটাকে ডাউনলোড করেন। আর একটা ইমেজ তৈরি করার জন্য আপনি প্রস্তুতি হন বা প্রস্তুত নেন বা প্রস্তুত করেন। দেখেন, আমি একটা ইমেজ দিয়ে আপনাদের সামনে 3টা ইমেজ বানাইছি এবং এগুলো আমি কোথায় পাবো?
এইটা হচ্ছে আমি গুগল থেকে যেটা নিয়েছি সেই ইমেজটা গুগল থেকে যে ইমেজটা নিয়েছি সেই ইমেজটা হচ্ছে এইটা। আর আমি যেগুলো বানাইলাম সেগুলো এই ডাউনলোডে পাবো। এই যে ডাউনলোড থেকে আমি এই ইমেজটা বানাইছি অ্যান্ড এটা বানাইছি। ওকে, এই 1 2 অ্যান্ড এখানে একটা 3টা। অ্যান্ড এটা হচ্ছে গুগলের। আচ্ছা, আমরা গুগল থেকে যেটা বানাইছি সেটা কেমন যে গুগল থেকে যেটা নিয়েছি সেটা কেমন লাগতেছে এবং আমরা যে 3টা বানাইছি সেগুলো কেমন লাগতেছে। এখানে কি কোনো কপিরাইটের অপশন আছে আপনি যখন ইমেজগুলোকে এইভাবে তৈরি করবেন? আমার কথা শোনা যায়? শোনা যায়। জি আলহামদুলিল্লাহ, স্যার। এখন মনে করেন যে আমরা গুগলের এটা যদি সরাসরি ব্যবহার করি তাহলে আমরা কপিরাইট অপশনে একটা মেসেজ পাবো, আমাদের সাইটে নষ্ট হবে। অ্যান্ড এখানে এই গুগলের ইমেজটাকে দিয়ে আমি সুন্দর সুন্দর 3টা ইমেজ বানাইলাম, আমি এগুলোকে যদি আমার সাইটে রাখি তাহলে গুগল কেউ আমার সাইটের কোনো ক্ষতি করতে পারবে না। অতএব আপনাদেরকে আমি যে যতগুলো প্রোডাক্ট সাজেস্ট করছি 9টা, আপনাদের এই 9টা প্রোডাক্টেরই 3টা করে, প্রত্যেকটারই 3টা করে ইমেজ, 3 নং 27টা ইমেজ আপনাদেরকে ফার্স্ট টাইম বানাইতে হবে। আমি যে ইমেজগুলো বানাইছি সেই ইমেজগুলো আমি আপনাদেরকে এখান থেকে দিয়ে দিচ্ছি। এই যে 1 2 3 এই ইমেজ 3টা আমি দিয়ে দিলাম। এখন আপনারা এটাকে ফলো করে বা ক্লাসের ভিডিওটা ফলো করে আপনারা এর থেকে অ্যাকাউন্টটা আগে ক্রিয়েট করবেন এবং আপনাদের হোমওয়ার্ক থাকলে এটা যে 9টা কোম্পানির 27টা ইমেজ বানাইতে হবে এবং সেই ফাইলটাকে জিপ ফাইল করে আমাকে মেইল করবেন। গ্রুপে কেউ কোনো মেসেজ সেন্ড করবেন না, তাহলে অনেক হয়ে যাবে। ঠিক আছে, আপনারা এগুলো বানায় স্টক করে একটা ফাইলের ভিতরে সেই ফাইলটাকে জিপ ফাইল করে আমাকে মেইল করবেন। আশা করি সবাই পারবেন। ক্যানভা বোঝেন নাই বা বুঝতে কষ্ট হয়েছে বা কারো কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে বলতে পারেন যে ক্যানভা আমার এই জায়গাটায় প্রবলেম হবে। ক্যানভা যদি বোঝায় কারো প্রবলেম থাকে, সমস্যা ফেস করে থাকেন, তাহলে আমাকে বলতে পারেন। কারো কোনো প্রবলেম হবে? আচ্ছা ভাইয়া, না ভাইয়া, কোনো সমস্যা নেই। জি জি ভাইয়া, আমি তো 7:30-এ এসে জয়েন করছিলাম। আমি কি আচ্ছা ভাইয়া, না ভাইয়া, কোনো সমস্যা নেই। সামনেগুলো শুনতে পারিনি। সব আপনার এসে ইমেজ যেখানে তৈরি করলেন আমি তো এই সময়টুকুই 7:30-এ আপনি এসে যদি জয়েন ক্লাসে করছিলাম। আপনার কোনো ব্যক্তিগত কারণে পরে আসেন তাহলে সামনেগুলো আপনাকে শুনতে পারিনি। ক্লাসের সব ভিডিওটা আপনারা পাওয়া এসে পর্যন্ত ইমেজ ওয়েট করতে যেখানে হবে। তৈরি করলেন এই ফুল জিনিসটা আর এই বোঝানো সময়টুকুই সম্ভব ছিল। না। আপনি বুঝতেছেন, আমার এখানে আমি বোঝাচ্ছি, এই বোঝা যতটুকু সময় দেখছেন বা বুঝছেন এর মধ্যে যদি কোনো প্রবলেম থাকে তাহলে আমাকে বলতে পারেন। না ভাই, এর মধ্যে কোনো প্রবলেম নেই। ওকে, আশা করি তাহলে ভিডিওটা কন্টিনিউ করবেন। ভিডিওটা কন্টিনিউ করলেও বাকিটা বুঝে যাবেন। আর যদি না বুঝেন হয় সাপোর্টে নক দেবেন, সাপোর্টে আগে নক দেবেন। ওকে, না ভাই, এর মধ্যে কোনো প্রবলেম স্যার নেই। আমাদের সাপোর্টে স্পেসিফিক দেয় না। সাপোর্টের রিপ্লাইটা কালকে থেকে পাবেন। আমাদের সাপোর্টে যে লোকটা ছিল উনি একটু কাজে খুব এমার্জেন্সি, আইটিরই খুব এমার্জেন্সি কাজে ঢাকা গেছিল। তো উনি আজকে রাত্রে কামব্যাক করতেছে এবং কালকে থেকে ইনশাল্লাহ উনি অফিস জয়েন করবে। ঠিক আছে ভাই? হ্যাঁ ঠিক আছে, বুঝতে পারছি। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
স্যার মাহবুব বলছিলাম, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। হ্যাঁ ঠিক আছে, বুঝতে পারছি। করাটা একটু দেখাই দেন, আমরা তো সবাই হ হ করে যাচ্ছি, স্যার, কিন্তু যখন আসসালামু আমরা কাজ আলাইকুম। করতে যাব তখন অনেকেরই সমস্যা হবে, একটু কাইন্ডলি প্লিজ। স্যার মাহবুব বলছিলাম, ভালো আচ্ছা আছেন? ওকে, জিপ ফাইল কিভাবে করবেন? ধরেন যে আপনি একটা ফাইল রাখছেন, স্যার, এই ওই ফাইলটাকে আপনি ফাইল ধরেন করাটা যে একটু এই দেখাই দেন, ফাইলটাকে আমরা আপনি তো জিপ সবাই ফাইল হ হ করতে করে যাচ্ছি, যাচ্ছেন। কিন্তু যখন আবার কাজ এই করতে যাব ফাইলটাকে। তখন অনেকেরই সমস্যা তো এই হবে, একটু ফাইলের কাইন্ডলি উপরে প্লিজ যখন স্যার। আপনি রাইট বাটন ক্লিক করবেন তখন দেখবেন যে এখানে অনেকগুলো সেন্ড টু নামের একটা অপশন আসছে। এই সেন্ড টুতে গিয়ে দেখবেন যে এই যে দেখেন কম্প্রেসড জিপড ফোল্ডার, ঠিক আছে? আপনি যখন এটার উপরে চাপ দিবেন তখন দেখবেন যে ওইটারই একটা ফাইল এই যে এরকম পিডিএফ বা জিপড হয়ে আসতেছে। এই ফাইলটা আমাকে আমার মেইলে সেন্ড করে দেবেন, এই যে এই ফাইলটা। ওকে, বুঝাইতে পারলাম? ধন্যবাদ স্যার। ওকে, আর কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে করতে পারেন। ভাইয়া ক্যানভাটা সম্পর্কে একটু বলেন। ক্যানভাটা সম্পর্কে কি বলবো? ধন্যবাদ, কি শুনতে স্যার। যাচ্ছেন? ক্যানভা অ্যাকাউন্টের সম্পর্কে। ক্যানভা তো একটা অ্যাকাউন্ট, ক্যানভা একটা গ্রাফিক্স টুলস অ্যাকাউন্ট। ভাইয়া ক্যানভাটা সম্পর্কে এখানে একটু বলেন। অটোমেটিকলি অনেক মানে আপনি যে জিনিসটা জানেন না সেই জিনিসটা ক্যানভা জানে, যে জিনিসটা সাইজ জানেন না বা অ্যাকাউন্টের সম্পর্কে। কোয়ালিটি সম্পর্কে আপনার কোনো আইডিয়া নাই, সেটা ক্যানভা আপনাকে খুব ভালো দিতে পারবে। জাস্ট একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। এটা ফ্রিতেও করা যায়, পেইডেও করা যায়। তারপরে আপনি ভিডিওটা দেখে আর বাকি কাজগুলো করে নেবেন। ওকে, আর কিছু, আর কারো কিছু বলার আছে? জি ভাইয়া, জি ভাইয়া আমি শুনছি। কত ক্লাসে আমাকে ফর্ম পূরণ করে দিচ্ছেন একটা হ্যালো ভাইয়া। নামের বিষয়টা আমার তো শুধু আলামিন আছে, ওখানে কি ব্যাপার? মানে আপনার ইউআইডি কার্ডে শুধু আলামিন আছে, হ্যাঁ, নামের বিষয়টা সামনের পিছনে কিছু নাই, এমডি শুধু বা আলামিন আছে। কোনো বংশগত নেই। ওখানে কি ব্যাপার বলবেন? এইটা কেমন কথা ভাই? আমি খালি আলামিন। অন্তত মুসলিম হলে, আপনি সমাধান দিচ্ছেন। মুসলিম হলে আচ্ছা, একটা আলাদা আমিন দেখেন। হ্যাঁ, না না না, মেন কথা হচ্ছে কি, হ্যাঁ আপনি এটাকে দুই ভাগ করতে পারেন, যে আল আমিন, আপনি সমাধান দিচ্ছেন, তারপরে AMIN। আমিন দেখি। জি, আপনি আল আমিন করতে পারেন, অথবা আপনি এমডি আল আমিনও দিতে পারেন, প্রবলেম হবে না। মানে খুব বেশি প্রবলেম হবে না। আপনি মনে করেন হোয়াটসঅ্যাপে যদি একবার বলছি। আপনার নামটাই চেঞ্জ থাকে, এবারে যদু শুনতে আর চাই মধুর মতো পার্থক্য হয়, তাহলে সমস্যা সমাধান হবে না। ওকে, আচ্ছা, আর কারো কি কিছু বলার আছে? ওকে, কারো যদি কিছু বলার না থাকে তাহলে আমি এখানে গত ক্লাসে যে আমরা অফার গ্রিল্যান্ডের অ্যাকাউন্টটা করছি, তো ওইখানে ম্যানেজার তো এখনো আমাদের মেসেজ সেন্ড করে নাই। ভাই গত ম্যানেজার ক্লাসে যে লাইনে আমরা আসবে, ম্যানেজার অফার গ্রিনল্যান্ডের অ্যাকাউন্টটা করছি, আসবে হয়তো আজকে লাইনে আসবে, রোববার আছে আজকে, তো ওইখানে ম্যানেজার তো এখনো আসতে আমাদের পারে, মেসেজ অথবা সেন্ড করে কালকে না। লাইনে আসতে পারে। লাইনে যখন আসবে তখন সিন করবে, ঠিক আছে ভাই? জি আমাদের কি কনফার্মেশন মেসেজ কি স্যার আবার আসছে ইমেলে? হ্যাঁ অবশ্যই, আপনার যখন অ্যাপ্রুভাল, যখন আপনাকে অ্যাপ্রুভাল দিবে, যখন আপনাকে অ্যাপ্রুভাল দিবে বা ম্যানেজার আপনার মেসেজটা সিল করবে বা আপনাকে অন্য কোনো মেসেজ করবে আরও, তখন দেখবেন যে যখন কনফার্মেশন দিবে তখন কংগ্রাচুলেশন বা অ্যাপ্রুভ মেল আসবে। আচ্ছা আচ্ছা। ওকে, তো আমি আজকের ভিডিওটাকে বন্ধ করে দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক।